এক ঝাঁঝালো বিকেলের সময় বিশাল মহাসাগরের তটে হঠাৎ এক উজ্জ্বল নীল আলো ঝলসে উঠল। ঈশান, এক সাহসী নাবিক, হঠাৎ দেখতে পেল মহাসাগরের মাঝখানে ভেসে থাকা একটি পরিত্যক্ত জাহাজ, যা অদ্ভুত প্রতীক ও রহস্যময় আলো দিয়ে ঝলমল করছে। বাতাসে ফিসফিস শব্দ ভেসে আসছে। হঠাৎ ঢেউয়ের মধ্যে ফিসফিস। যে এখানে প্রবেশ করবে তার সাহস, বুদ্ধি ও ধৈর্য পরীক্ষা হবে। এক ভুল পদক্ষেপে সব হারাবে উ। ঈশান গভীর শ্বাস নীল এবং জাহাজের ভিতরে ঢুকল। অন্ধকারে ঝলসে উঠল কয়েকটি রহস্যময় প্রতীক এবং ধূসর ছায়ামূর্তি। ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এসে কণ্ঠে ফিসফিস করল। প্রথম ধাঁধা। আমি অদৃশ্য, কিন্তু সবাই আমাকে চায়। আমি ছোঁয়া যায় না, কিন্তু সবাই আমাকে খুঁজে পায়। আমি কে? ঈশান বুঝল, খেলা শুরু হল। ঈশান কিছুক্ষণ থমকে দাঁড়াল, চোখ কপালে ঘষল এবং গভীরভাবে ভাবতে লাগল। শব্দগুলো তার ভেতরের স্মৃতি এবং গানকে টেনে আনল। আমি অদৃশ্য, কিন্তু সবাই আমাকে চায়। আমি ছোঁয়া যায় না, কিন্তু সবাই আমাকে খুঁজে পায় উ। হঠাৎ মনে পড়ল, সব মানুষ যা চায় কিন্তু ধরে রাখতে পারে না। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল সময়। সঙ্গে সঙ্গে জাহাজের চারপাশের অন্ধকার নীল ও সোনালি আলোতে ঝলসে উঠল। ধূসর ছায়ামূর্তিটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল। দ্বিতীয় পরীক্ষা। আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না। আমি তোমার আনন্দ, দুঃখ, ভয় ও সাহসের অংশ। আমি কে? ঈশান বুঝল, দ্বিতীয় ধাঁধা আরও কঠিন। ঈশান কিছুক্ষণ থমকে দাঁড়াল, চোখ কপালে ঘষল এবং গভীরভাবে ভাবতে লাগল। শব্দগুলো তার ভেতরের স্মৃতি এবং গানকে টেনে আনল। আমি অদৃশ্য, কিন্তু সবাই আমাকে চায়। আমি ছোঁয়া যায় না, কিন্তু সবাই আমাকে খুঁজে পায় উ। হঠাৎ মনে পড়ল, সব মানুষ যা চায় কিন্তু ধরে রাখতে পারে না। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল সময়। সঙ্গে সঙ্গে জাহাজের চারপাশের অন্ধকার নীল ও সোনালি আলোতে ঝলসে উঠল। ধূসর ছায়ামূর্তিটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল। দ্বিতীয় পরীক্ষা। আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না। আমি তোমার আনন্দ, দুঃখ, ভয় ও সাহসের অংশ। আমি কে? ঈশান বুঝল, দ্বিতীয় ধাঁধা আরও কঠিন। ঈশান চোখ বন্ধ করে গভীরভাবে ভাবল। ধাঁধার শব্দগুলো যেন তার ভেতরের সব অনুভূতিকে জাগিয়ে তুল। আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না। আমি তোমার আনন্দ, দুঃখ, ভয় ও সাহসের অংশও। হঠাৎ মনে পড়ল, যে মুহূর্তে সে হাসে বা কাঁদে, ভয় পায় বা সাহস দেখায়, সবই তার অভিজ্ঞতার অংশ। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল আবেগ। সঙ্গে সঙ্গে জাহাজের অন্ধকার ঝলমলে আলোতে ভরে গেল। দরজাগুলো খুলে গেল, আর দূরে দেখা দিল একটি সোনালি পথ, যা তাকে তৃতীয় ধাঁধার দিকে নিয়ে যাচ্ছিল। ফিসফিস কণ্ঠ এবার ভেসে এল। শেষ ধাঁধা। যা হারালে ফিরে পাওয়া যায় না, কিন্তু যা দিয়ে জীবিত হও। আমি কে? ঈশানের বুক কেঁপে উঠল। এটি চূড়ান্ত ধাঁধা। ঈশান গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করল। শব্দগুলো তার সব স্মৃতি, অনুভূতি এবং উপলব্ধিকে টেনে আনল। যা হারালে ফিরে পাওয়া যায় না, কিন্তু যা দিয়ে জীবিত হও। হঠাৎ মনে পড়ল, সময়। একবার চলে গেলে আর ফিরে আসে না, কিন্তু সময় দিয়েই সে বাঁচে, শেখে এবং উপলব্ধি অর্জন করে। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল সময়। সঙ্গে সঙ্গে সোনালি পথ ঝলসে উঠল। জাহাজের ভেতরের সব আলো উজ্জ্বল হয়ে উঠল, আর ঈশান বুঝল, সে শুধু ধাঁধা জিতল না, নিজের সাহস, জ্ঞান ও উপলব্ধি ফিরে পেয়েছে। ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল। এবার তুমি সত্যিকারের মুক্ত। কিন্তু মনে রেখো, প্রতিটি উত্তরের সঙ্গে আসে নতুন চ্যালেঞ্জ গো। ঈশান হেসে বলল। আমি প্রস্তুত উ। এক রৌদ্রোজ্জ্বল দুপুর, মরুভূমির বালুর ঢেউয়ের মধ্যে হঠাৎ এক ঝলমলে নীল আলো ঝলসে উঠল। কায়ান, এক সাহসী অভিযাত্রী, হঠাৎ দেখতে পেল মরুভূমির বালুর নিচে লুকানো একটি প্রাচীন গুহার প্রবেশদ্বার, যেখানে অদ্ভুত প্রতীক ও রহস্যময় আলো ঝলমল করছে। বাতাসে ফিসফিস শব্দ ভেসে আসছে। হঠাৎ বালুর মধ্যে ফিসফিস। যে এখানে প্রবেশ করবে তার সাহস, বুদ্ধি ও ধৈর্য পরীক্ষা হবে। এক ভুল ধাপ মানে চিরন্তন বিপদ। কায়ান গভীর শ্বাস নীল এবং গুহার ভিতরে ঢুকল। অন্ধকারে ঝলসে উঠল কয়েকটি রহস্যময় প্রতীক এবং ধূসর ছায়ামূর্তি। ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এসে কণ্ঠে ফিসফিস করল। প্রথম ধাঁধা। আমি অদৃশ্য, কিন্তু সবাই আমাকে চায়।
আমি ছোঁয়া যায় না, কিন্তু সবাই আমাকে খুঁজে পায়। আমি কে? কায়ান বুঝল, খেলা শুরু হল। কায়ান কিছুক্ষণ থমকে দাঁড়াল, চোখ কপালে ঘষল এবং গভীরভাবে ভাবতে লাগল। শব্দগুলো তার ভেতরের স্মৃতি এবং গানকে টেনে আনল। আমি অদৃশ্য, কিন্তু সবাই আমাকে চায়। আমি ছোঁয়া যায় না, কিন্তু সবাই আমাকে খুঁজে পায়। হঠাৎ মনে পড়ল, সব মানুষ যা চায় কিন্তু ধরে রাখতে পারে না। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল সময়। সঙ্গে সঙ্গে গুহার চারপাশের অন্ধকার নীল ও সোনালি আলোতে ঝলসে উঠল। ধূসর ছায়ামূর্তিটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল। দ্বিতীয় পরীক্ষা। আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না। আমি তোমার আনন্দ, দুঃখ, ভয় ও সাহসের অংশ। আমি কে? কায়ান বুঝল, দ্বিতীয় ধাঁধা আরও কঠিন। কায়ান চোখ বন্ধ করে গভীরভাবে ভাবল। ধাঁধার শব্দগুলো যেন তার ভেতরের সব অনুভূতিকে জাগিয়ে তুল। আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না। আমি তোমার আনন্দ, দুঃখ, ভয় ও সাহসের অংশও। হঠাৎ মনে পড়ল, যে মুহূর্তে সে হাসে বা কাঁদে, ভয় পায় বা সাহস দেখায়, সবই তার অভিজ্ঞতার অংশ। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল আবেগ। সঙ্গে সঙ্গে গুহার অন্ধকার ঝলমলে আলোতে ভরে গেল। দরজাগুলো খুলে গেল, আর দূরে দেখা দিল একটি সোনালি পথ, যা তাকে তৃতীয় ধাঁধার দিকে নিয়ে যাচ্ছিল। ফিসফিস কণ্ঠ এবার ভেসে এল। শেষ ধাঁধা। যা হারালে ফিরে পাওয়া যায় না, কিন্তু যা দিয়ে জীবিত হও। আমি কে? কায়ানের বুক কেঁপে উঠল। এটি চূড়ান্ত ধাঁধা। কায়ান গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করল। শব্দগুলো তার সব স্মৃতি, অনুভূতি এবং উপলব্ধিকে টেনে আনল। যা হারালে ফিরে পাওয়া যায় না, কিন্তু যা দিয়ে জীবিত হও। হঠাৎ মনে পড়ল, সময়। একবার চলে গেলে আর ফিরে আসে না, কিন্তু সময় দিয়েই সে বাঁচে, শেখে এবং উপলব্ধি অর্জন করে। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল সময়। সঙ্গে সঙ্গে সোনালি পথ ঝলসে উঠল। গুহার ভেতরের সব আলো উজ্জ্বল হয়ে উঠল, আর কায়ান বুঝল, সে শুধু ধাঁধা জিতল না, নিজের সাহস, জ্ঞান ও উপলব্ধি ফিরে পেয়েছে। ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল। এবার তুমি সত্যিকারের মুক্ত। কিন্তু মনে রেখো, প্রতিটি উত্তরের সঙ্গে আসে নতুন চ্যালেঞ্জ। কায়ান হেসে বলল। আমি প্রস্তুত। এক ঝলমলে বর্ষা রাত, শহরের অন্ধকার অলিগলিতে হঠাৎ এক সবুজ আলো ঝলসে উঠল। আদিত্য, একজন কৌতূহলী গুপ্তচর, হঠাৎ দেখতে পেল একটি প্রাচীন, পরিত্যক্ত ভবন, যার ভিতরে অদ্ভুত প্রতীক ও রহস্যময় আলো ফুটছে। বাতাসে ফিসফিস শব্দ ভেসে আসছে। হঠাৎ বাতাসে ফিসফিস। যে এখানে প্রবেশ করবে তার বুদ্ধি, সাহস ও ধৈর্য পরীক্ষা হবে। এক ভুল ধাপ মানে চিরন্তন বিপদ। আদিত্য গভীর শ্বাস নীল এবং ভবনের ভিতরে ঢুকল। অন্ধকারে ঝলসে উঠল কয়েকটি রহস্যময় প্রতীক এবং ধূসর ছায়ামূর্তি। ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এসে কণ্ঠে ফিসফিস করল। প্রথম ধাঁধা। আমি অদৃশ্য, কিন্তু সবাই আমাকে চায়। আমি ছোঁয়া যায় না, কিন্তু সবাই আমাকে খুঁজে পায়। আমি কে? আদিত্য বুঝল, খেলা শুরু হল। আদিত্য কিছুক্ষণ থমকে দাঁড়াল, চোখ কপালে ঘষল এবং গভীরভাবে ভাবতে লাগল। শব্দগুলো তার ভেতরের স্মৃতি এবং গানকে টেনে আনল। আমি অদৃশ্য, কিন্তু সবাই আমাকে চায়। আমি ছোঁয়া যায় না, কিন্তু সবাই আমাকে খুঁজে পায়। হঠাৎ মনে পড়ল, সব মানুষ যা চায় কিন্তু ধরে রাখতে পারে না। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল সময়। সঙ্গে সঙ্গে ভবনের চারপাশের অন্ধকার নীল ও সোনালি আলোতে ঝলসে উঠল। ধূসর ছায়ামূর্তিটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল। দ্বিতীয় পরীক্ষা। আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না। আমি তোমার আনন্দ, দুঃখ, ভয় ও সাহসের অংশ। আমি কে? আদিত্য বুঝল, দ্বিতীয় ধাঁধা আরও কঠিন।